ইনস্ট্যান্ট পকোড়া খেতে ইচ্ছা করছে? চলেন আজ বানাবো বাড়িতে থাকা সাবুদানা দিয়ে। সাবুদানার পকোড়ার টেস্ট কিন্তু একদম ভিন্ন ধরনের। তাহলে সাবুদানা এক বাটি নিচ্ছি, 2বার পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। একটা স্পেশাল মশলা বানাতে হবে। শুকনো তাওয়ার মধ্যে বাদাম নিয়েছে আর আছে 2টা শুকনো মরিচ, একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর হচ্ছে ফ্লেভার রিলিজ হলে এই যে সিলবাটার সাহায্যে বেটে নিতে হবে। আচ্ছা, কোনো রকম পানি ইউজ করা যাবে না। মিক্সার ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, বাট মিক্সার ব্লেন্ডার না একদম পাউডার হয়ে যায়। পাউডারটা লাগবে না আমাদের, একদম দাঁড়ে দাঁড়া দানা দানা ভাবতে হবে। আচ্ছা, এইবার ভেজানো রাখা সাবুদানার মধ্যে একটা বড় সাইজে আলু বয়েল ছিল, সেটা একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে হচ্ছে এই যে ফ্লেভারটা একটু টেস্টটা আনার জন্য 1 বাটি পরিমাণে ধনেপাতা কুচি, ঝালের জন্য 5 থেকে 6টি কাঁচামরিচ, স্পেশাল মশলাটা ওটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে সল্ট এবং চিলি ফ্লেক্স খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু শুকনো শুকনো লাগলে একটু ওপর থেকে পানি দিতে পারেন। তারপর হচ্ছে এই যে একদম রাউন্ড শেপ একটা করে শেপ দিয়ে দিচ্ছি। পকোড়া আপনারা যে যেরকম পারবেন, বাট রাউন্ড এরকম পাতলা পাতলা শেপ দিলেই বেশ দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ মজার হয়। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। হাতের কাছে ধনেপাতা না থাকলেও কারি পাতা যদি থাকে অ্যাড করতে পারেন। ফ্লেভারটা কিন্তু মাশাআল্লাহ একদম অন্যরকম হয়। তারপর সমস্ত পকোড়া থেকে সমস্ত শেপগুলো বানিয়ে নেব। অলরেডি আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়েছি। আচ্ছা, রিফাইন তেলের মধ্যে ফ্রাই করব। বেশ তেলটা গরম করতে হবে, একদম অতিরিক্ত গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে এই যে 4 থেকে 5টা করে ছেড়ে দেবো। তারপরে দেখবেন 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে। তারপর হচ্ছে নিচের পোর্শনটা কালার হলে পাল্টে দেন। 2-4টা সুন্দর মতো ফ্রাই হয়ে গেলে ছেঁকে ছেঁকে তুলুন আর নিজেও উপভোগ করুন আর সপরিবারের সাথে কিন্তু এনজয় করুন। আশা করছি এই রেসিপিটা অনেক ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।